ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9-এর শেষ লেসন 12 হান্টিং স্নেক বাই জুডিথ রাইট, যদি বাংলা করা হয় সর্প শিকার। এই টেক্সটাতে যাওয়ার আগে, কবিতাতে যাওয়ার আগে আমরা সাপেদের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নিই। তাহলে এসো শুরু করা যাক। সাপেরা সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রায় 100 মিলিয়ন বছর আগে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তার মানে 100 মিলিয়ন মানে বুঝতে পারছো, 100 মিলিয়ন বছর আগে প্রাগৈতিহাসিক টিকটিকি থেকে বিবর্তিত হয়ে সাপেদের উৎপত্তি। অ্যান্টার্কটিকা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মহাদেশে সাপ দেখতে পাওয়া যায়। প্রায় 3000টি প্রজাতির সাপ রয়েছে। যেহেতু এটা অস্ট্রেলিয়ান কবির লেখা কবিতা, অস্ট্রেলিয়াতেও 140টি প্রজাতির ল্যান্ড স্নেক বা স্থলসাপ ও 32টি প্রজাতির সি স্নেক বা সমুদ্র সাপ রয়েছে। সাপেরা হচ্ছে অ্যাক্টোথার্ম, অর্থাৎ তারা শক্তি সংগ্রহের জন্য কোনো এক্সটার্নাল সোর্স বা বাহ্যিক উৎস অর্থাৎ সূর্যের উপর নির্ভর করে। উষ্ণতা তাদের খাবার হজমের জন্য বা চলাফেরার জন্য ভীষণ প্রয়োজন। এই জন্য তোমরা দেখবে সাপ সূর্যালোকে পড়ে থাকে। এটাকে চলতি কথায় যেটাকে আমরা বলি রোদ পোয়ায়, ইংরেজিতে বলে বাক্স, রোদ পোয়ানো। শীত ঘুম সাপেদের সম্পর্কে একটা বহুল প্রচলিত কথা। বাট স্নেকস ডু নট হিবারনেট। সাপেরা কিন্তু শীত ঘুমায় না, শীত ঘুমে যায় না। তাহলে কি হয় ব্যাপারটা? তারা এমন একটা অবস্থায় প্রবেশ করে যখন শরীরের মেটাবলিক রেট অনেক কমে যায়। মেটাবলিক রেট অর্থাৎ বিপাকীয় হার অনেক কমে যায়। এটাকে ইংরেজিতে বলা হয় ব্রুমেশন, BRUMATION। এটি মূলত শীতল আবহাওয়ায় ঘটে থাকে। এই সময় সাপেরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং নড়াচড়া প্রায় বন্ধ করে দেয়। এটা করে তারা শরীরের শক্তি সঞ্চয়ের জন্য। সাপেদের আমরা খুবই ভয় করি। সাপেদের কামড়ে ভারতে প্রায় প্রতি বছর 15,000 এবং সারা বিশ্বে 30,000 লোক সাপের কামড়ে প্রাণ হারায়। আমাদের ভারতে মূলত পোর মেডিকেল ট্রিটমেন্ট, খারাপ ডাক্তারি চিকিৎসার জন্য এবং অজ্ঞতার জন্য অনেক লোক মারা যায়। কিন্তু সাপেদের সম্পর্কে একটা তথ্য জানলে তোমরা অবাক হয়ে যাবে। স্নেকস আর নট অ্যাগ্রেসিভ। সাপেরা কিন্তু আক্রমণাত্মক নয়। হিংসা বা বিদ্বেষবশত তারা কাউকে কামড়ায় না। সাপেরা কামড়ায় মূলত আত্মরক্ষার জন্য। যখন কোনো মানুষ তার গায়ে পা দিয়ে দেয় তখন তারা ভাবে যে লোকটি হয়তো তাকে মারতে আসছে, এই জন্য তারা তখন আক্রমণাত্মক হয়ে তাকে কামড়ায়। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কামড়ায় না, এটা প্রমাণ করার জন্য এক যুবক নিজেকে 24 ঘন্টা সাপের খাঁচাতে বন্দি করে রেখেছিল। তিনি কিন্তু অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন। এটা প্রমাণ করে যে তারা বিদ্বেষবশত বা হিংসাবশত কাউকে কামড়ায় না। স্নেকস আর নট টেরিটোরিয়াল। কুকুরের মতো তাদের নির্দিষ্ট এলাকা নেই, তাদের নির্দিষ্ট হোম রেঞ্জ নেই। সাপেরা যেখানে থাকে সেখানে কোথায় খাবার পাওয়া যায়, কোথায় জল পাওয়া যায়, সেটা মূলত তারা জেনেই থাকে। স্নেকস ডু নট হ্যাভ বোনস। তাদের কোনো হাড় নেই। তারা কিন্তু মেরুদণ্ডী এবং তাদের একটা লম্বা শিরদাঁড়া আছে। অনেকগুলো ভার্টিব্রা দিয়ে তাদের এই শিরদাঁড়াটা তৈরি হয়। স্নেকস হ্যাভ নো এক্সটার্নাল ইয়ার। তাদের কোনো বাহ্যিক কান নেই। তারা বায়ুবাহিত শব্দ তারা শুনতে পায় না। মানুষের মতো তাদের ইনার ইয়ার, অন্তঃকর্ণ রয়েছে এবং এই অন্তঃকর্ণ তাদেরকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে তুমি হাঁটার সময় যতই চিৎকার করো, যতই শব্দ করো, তারা কিন্তু শুনতে পাবে না। তারা মাটিবাহিত শব্দ, মাটিতে যদি টুকটুক করো সেই শব্দটা তারা তাদের শরীরের যে রিসিপ্টর রয়েছে তাদের চামড়া দিয়ে তারা গ্রহণ করে। সাপেদের চামড়া মসৃণ ও শুকনো এবং আঁশ দিয়ে ঢাকা। আঁশ, এটাকে ইংরেজিতে বলা হয় স্কেল, এবং এই স্কেলগুলো তৈরি হয় ক্যারাটিন দিয়ে। এই একই ক্যারাটিন আমরা আমাদের নখ বা চুলে দেখতে পাই। এই স্কেলগুলো অত্যন্ত সংবেদনশীল। মানুষের ফিঙ্গার টিপ বা আঙুলের অগ্রভাগ যেরকম সংবেদনশীল, সাপেদের এই স্কেল সেরকম সংবেদনশীল। সাপেদের সম্পর্কে আমরা জানি খোলস ছাড়া, যেটাকে ইংরেজিতে বলা হয় স্লাফিং, SLOUGHING, অর্থাৎ খোলস ছাড়া। স্লাফ, খোলস। তারা বছরে বেশ কয়েকবার খোলস ছাড়ে। বেশ করে গ্রীষ্মের ঋতুতে তারা বেশি খোলস ছাড়ে। যখন তাদের খোলস অনেকটা পুরনো হয়ে যায় তখন তারা অনেকটা নির্জীব হয়ে যায়। কোনো প্রস্তরখণ্ডে তাদের মুখটা ঘষতে থাকে, তারপরে মুখটা সেই ছিদ্র দিয়ে গলিয়ে সেই
খোলসটা ছেড়ে দেয় তখন তারা বেশ চনমনে হয়ে ওঠে। সাপেদের দৃষ্টিশক্তি কিন্তু খুব একটা ভালো নয়। স্নেকস ডু নট হ্যাভ গুড আইসাইট, দে রেসপন্ড টু মুভমেন্ট, তারা মূলত নড়াচড়ায় সাড়া দেয়। অর্থাৎ তুমি যদি তার সামনে কোনো কাঠি নাড়াতে থাকো, কোনো কিছু নাড়তে থাকো, তারা সেটাতে রেসপন্ড করে, সাড়া দেয়। দে ডু নট হ্যাভ আইলিডস, তাদের কিন্তু চোখের পর্দা থাকে না, তাদের একটা আই স্পেকটেকল থাকে তাদের চোখকে প্রোটেক্ট করার জন্য, চোখটাকে রক্ষা করার জন্য। এরপর আসি পাইথন বা অজগর নিয়ে। অজগর কিন্তু নির্বিষ সাপ এবং অজগর গিলে খায়। অনেকেই অজগরকে পোষে, পোষ্য হিসেবে অজগর কিন্তু চমৎকার। অজগর মূলত ছোট হরিণ, ছোট ছোট প্রজাতির খরগোশ, ছাগল, ভেড়া ইত্যাদিকে শক্ত করে জড়িয়ে পিষে সাফোকেট করে, দম বন্ধ করে এটাকে হত্যা করে, তারপরে এটাকে গিলে ফেলে। ইংরেজিতে এই ব্যাপারটিকে বলা হয় কনস্ট্রিকশন। এই যে শক্ত করে জড়িয়ে ধরা, পিষে দেওয়া, সাফোকেট করা, দম বন্ধ করে গিলে ফেলা। এবং অজগর তার চোয়ালের 10 গুণ পর্যন্ত প্রাণীকে গিলে খেতে পারে। তার কারণ তাদের চোয়ালে হাড় থাকে না, তাদের চোয়াল মাংসপেশি দিয়ে তৈরি এবং এটা তারা অনেকটাই প্রসারিত করতে পারে। এবং অজগর যখন মোচড় দেয় তখন একটা ভারী ট্রাক যদি চলে যায় সেরকম ভারী প্রেসার সেই শিকারটি অনুভব করে। এরপর আমরা চলে আসি ভ্যানোমাস, বিষাক্ত সাপেদের সম্পর্কে। সাপেদের মধ্যে দুটো প্রজাতি, একটা প্রজাতি হচ্ছে বিষাক্ত ভ্যানোমাস, একটা হচ্ছে নন ভ্যানোমাস, বিষাক্ত নয়। বিষ আর কিছুই নয়, বিষ হচ্ছে একটা বিশেষ ধরনের লালা, অর্থাৎ সাপের ভ্যানম যেটা বিষ, যেটা আমাদের কাছে অত্যন্ত আতঙ্কের জিনিস, সেটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের লালা। এটা সাপ তার ইনজেক্ট করে শিকারের উপর, শিকারকে নিশ্চল করার জন্য। এবং একই সাথে এই ভ্যানম অর্থাৎ এই লালা তাদেরকে হজমে সাহায্য করে। এই ভ্যানম কিন্তু মানুষকে অ্যাটাক করার জন্য তৈরি করা হয়নি, ডিজাইন নয়। আরেকটা মজার ব্যাপার হলো যে সাপ জানেই না যে সে বিষধর, সে খালি জানে যে প্রাণীকে সে কামড়ায় সে প্রাণীটি নিশ্চল হয়ে যায়, তারপরে এটাকে খাওয়া যেতে পারে। অর্থাৎ দে ইউজ ভ্যানম ইন সেলফ ডিফেন্স, তারা তাদের এই লালাকে সেলফ ডিফেন্স, নিজেকে প্রতিরক্ষা করতে, আত্মরক্ষা করতে তারা এটা ব্যবহার করে। সাপের যে বিষ ভ্যানম এটা দু ধরনের হয়, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হচ্ছে হ্যামাটোটক্সিন। নিউরোটক্সিন যেটা তোমার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, আর হ্যামাটোটক্সিন যেটা তোমার রক্ত সরবরাহকে স্থগিত করে দেয়। সাপের বিষ যদি রক্তে পড়ে যায় তাহলে রক্ত দেখবে জমাট বেঁধে যায়। মানে এটা দিয়ে হয়তো কবি বলেছেন যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশে নিজারে। কিন্তু নিউরোটক্সিক সাপ যদি তোমাকে কামড়ায় বা কাউকে কামড়ায় সে কিন্তু যন্ত্রণা অনুভব করবে না, সে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। এবং যদি চিকিৎসা না করা হয় এই ঘুম চিরঘুমে নির্বাসিত হবে। যে ব্যক্তিকে কামড়েছে সে কিন্তু চিরঘুমে ঘুমিয়ে যাবে। আমাদের আশেপাশে যে সাপগুলো বিষধর তার মধ্যে রয়েছে মূলত 3টি শ্রেণী। একটা হচ্ছে গোখরো, যেটা আমরা চলতি কথায় খরিশ সাপ বলি, একটা হচ্ছে চিতি এবং একটা হচ্ছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াকে বলা হয় রাসেল ভাইপার, গোখরো এরা হচ্ছে কোবরা টাইপের, আর চিতি এরা হচ্ছে ক্রেট টাইপের। এদের মধ্যে চন্দ্রবোড়া এটা ভয়ঙ্কর, এবং চন্দ্রবোড়া এবং কোবরা অর্থাৎ গোখরো এবং চন্দ্রবোড়া এরা হচ্ছে হেমাটোটক্সিক। এরা কামড়ালে রক্তটা জমাট বেঁধে যায়, আর চিতি কামড়ালে আস্তে আস্তে স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, সেই ব্যক্তি যাকে কামড়েছে সে ঘুমিয়ে পড়তে থাকে। ছবিতে লক্ষ্য করো, এটা হচ্ছে কোবরা, যেটা আমরা চলতি কথায় গোখরো বলি, এটা হচ্ছে চন্দ্রবোড়া, আর এটা হচ্ছে চিতি। আমাদের পশ্চিমবঙ্গে মূলত এই 3টি প্রজাতির সাপ বিষধর। মানে এটা জানলে কি হবে, তুমি যদি চিতি, কোবরা বা চন্দ্রবোড়া কোন সাপটি তোমাকে কামড়েছে তুমি যদি শনাক্ত করতে পারো তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। পৃথিবীতে মাত্র শুধু 2টি প্রাণী সাপের কামড় থেকে ইমিউনিটি ভোগ করে, অর্থাৎ সাপের কামড়ে এদের খুব একটা ক্ষতি হয় না। তাদের মধ্যে আছে কিছু বিশেষ ধরনের মঙ্গুজ অর্থাৎ বেজি, সাপের কামড়ে এদের সহজে কিছু হয় না। আর আরেকটা প্রাণী হচ্ছে ঘোড়া।
সাপে কামড়ালে ঘোড়া কয়েকদিন ঝিমুতে থাকে, তারপর ঠিক হয়ে যায়। এই জন্য ঘোড়ার শরীরে সাপের বিষ ইনজেক্ট করে অ্যান্টিভ্যানম বা সাপের বিষ প্রতিরোধী ওষুধ তৈরি করা হয়। সাপে কামড়ালে ভয় না পেয়ে তোমাকে কি করতে হবে? তোমাকে অতি দ্রুত, যদি সাপটা শনাক্ত করতে পারো তাহলে খুবই ভালো হয়, অতি দ্রুত কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভ্যানম নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে এখনও পর্যন্ত সাপের একটি চিকিৎসা, সেটি হচ্ছে অ্যান্টিভ্যানম, এবং সেটি যত দ্রুত সম্ভব অ্যান্টিভ্যানম নিতে হবে, তবে সাপের কামড়ে রোগীকে বাঁচানো সম্ভব। যত দেরি হবে তত কিন্তু রোগী ঢলে পড়ার সম্ভাবনা। সাপেদের ঘ্রাণ ও স্বাদ গ্রহণ করার ক্ষমতা কিন্তু তীব্র। আমরা আমাদের জিভ দিয়ে যেরকম, আমরা আমাদের নাক দিয়ে যেরকম গন্ধ শুকি, গন্ধ গ্রহণ করি, আমাদের নাক যেভাবে গন্ধ শোকার কাজে ব্যবহার হয়, তারা তাদের ফর্ক টাং, চেরা জিভ একইভাবে গন্ধ গ্রহণ করতে ব্যবহার করে। সাপেরা কার্নিভোরাস অর্থাৎ মিট ইটার, তারা মাংসাশী। তারা মূলত ছোট ছোট স্তন্যপায়ী, যেমন ইঁদুর, খরগোশ, পাখি, বাদুড়, টিকটিকি এবং অন্য সাপ বা ব্যাঙ এগুলো খায়। পোকামাকড়ও খায়। বাস্তুতন্ত্রে সাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ যদি না থাকতো তাহলে এই সমস্ত ছোট ছোট প্রাণীতে আমাদের বাস্তুতন্ত্র ভরে যেত। তাহলে আমরা জেনে নিলাম সাপেদের সম্পর্কে কিছু তথ্য, এগুলো তোমাদের কোনো না কোনো সময় কাজে লাগবে। এরপর আমরা চলে আসি আমাদের কবিতায়, দেখে যাও তাহলে। হান্টিং স্নেক, সর্প শিকার, জুডিথ রাইট। জুডিথ অরুন্ডেল রাইট, 1915-2000, 1915 সালে জন্ম, 2000 সালে মৃত্যু। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট। তিনি ছিলেন এক অস্ট্রেলীয় কবি এবং পরিবেশবিদ, এবং সিভারেল কালেকশন অফ হার পোয়েট্রি, তার বেশ কিছু কাব্যগ্রন্থের মধ্যে দ্য মোস্ট নোটেবল আর সবথেকে বিখ্যাত হল দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। এগুলো হচ্ছে সবথেকে বিখ্যাত। The following poem describes the poet's experience of watching a black snake as it makes its way across an area of grassland. The following poem, নিচের কবিতায় বর্ণনা করেছে, describes the poet's experience of watching a black snake. কবির একটা কালো সাপ তাকিয়ে দেখার যে অভিজ্ঞতা, as it makes its way, যখন সাপটা একটা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, একটা তৃণভূমি দিয়ে একটা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তখন কবির একটা ভয়ঙ্কর কালো সাপকে দেখার অভিজ্ঞতা এই কবিতায় বর্ণিত হয়েছে। দ্য পয়েট লুকস অন, কবি তাকিয়ে থেকেছেন, ফ্যাসিনেটেড, মুগ্ধ হয়ে, অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স, যখন সাপটা খাবারের সন্ধান করছিল এবং অবশেষে অদৃশ্য হয়ে গেল। দেখে যাও। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, বিলম্বী ঋতুর লাবণ্যে সূর্যের উত্তাপে। সান ওয়ার্মড, সূর্যের উত্তাপে, ইন দ্য লেট সিজনস গ্রেস, বিলম্ব ঋতুর গ্রেস, লাবণ্য, অর্থাৎ সূর্যের আলোর তাপ চারদিকে ছড়িয়েছে, আর শরৎকালের শেষ দিকে তার লাবণ্য, সে মেঘমুক্ত আকাশ, এগুলো দেখা যাচ্ছে। ঠিক সেই সময় আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই, জেন্টেল থেকে জেন্টলেস্ট, জেন্টেল কথার অর্থ হচ্ছে ভদ্র, তার থেকে সবচেয়ে ভদ্র, এরকম অর্থে নয়, অর্থাৎ মেঘমুক্ত, আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, স্বচ্ছ নির্মল আকাশ, এই অর্থে জেন্টেল কথাটা ব্যবহার করা হয়েছে। আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই, মেঘমুক্ত স্বচ্ছ নির্মল শরতের আকাশের নিচে, শরতের আকাশের তলে, উই ওয়াকড, আমরা হাঁটছিলাম, অ্যান্ড ফ্রোজেন, ভয়ে জমাট বেঁধে গেলাম, এই অর্থে। ফ্রিজ, জমাট বেঁধে যাওয়া, ভয়ে জমাট বেঁধে যাওয়া, ভয়ে হাড় হিম হয়ে যাওয়া, ভয়ে আমরা জমাট বেঁধে গেলাম। হাফ থ্রো এ পেস, অর্ধেকটা পথ গিয়ে, অর্থাৎ মাঝপথে আমরা ভয়ে জমাট বেঁধে গেলাম।
দ্য গ্রেট কী কারণ? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। রিল বাই, এঁকে বেঁকে চলে যাওয়া। একটা বিরাট কালো সাপ এঁকে বেঁকে চলে গেল। এটা দেখে আমরা কবি এবং তার সঙ্গী সাথীরা মাঝপথে ভয়ে একেবারে জমাট বেঁধে গেল। হেড ডাউন, মাথা নিচু করে, সাপটা চলেছে মাথা নিচু করে। টাং ফ্লিকারিং, জিভটা লকলক করছে। ফ্লিকারিং, ফ্লিকার, লকলক করা। একবার ভিতরে ঢুকছে, পরক্ষণেই বাইরে বেরোচ্ছে, যেভাবে সাপ জিভ লকলক করে। অন দ্য ট্রেল, পথে, ট্রেল পথ, পথে মাথা নিচু করে জিভটা লকলক করতে করতে সাপ এগিয়ে চলেছে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, ঘাসের ভাঁজে ভাঁজে সে খুঁজছে। কোয়েস্ট, অনুসন্ধান করা, সার্চ। সাপটা খুঁজছিল। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, আর তার হীরার মতো ডায়মন্ড স্কেল, হিরোকের ন্যায় আঁশের খাঁজে খাঁজে, কার্ভ, খাঁজে খাঁজে, সান গ্লেজড, সূর্যের কিরণের যে ঝিলিক সেটা দেখা যাচ্ছিল। সূর্যের কিরণ, সূর্যের কিরণ ঝিলিকের মতো দেখা যাচ্ছিল। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, তাকে দেখে আমরা লস্ট ব্রিথ, শ্বাস রুদ্ধ করে ফেললাম। আমাদের শ্বাস রোধ হয়ে গেল, ভয়ে আর শ্বাস নিতে পারছিলাম না। হোয়াট ট্রাক হি ফলোড, সে কোন পথ দিয়ে চলে গেল। হোয়াট স্মল ফুড প্লেট লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স ইন্টেন্ট, হিংস্র উদ্দেশ্য। ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স ভয়ঙ্কর, হিংস্র, ইন্টেন্ট উদ্দেশ্য। হোয়াট স্মল ফুড, কী কী ছোটো ছোটো খাবার, অর্থাৎ ছোটো ছোটো পোকামাকড়। ফ্লেড, পালিয়ে গেল, ফ্লি থেকে আসছে ফ্লেড, FLEE, ফ্লেড, পালিয়ে গেল। তার হিংস্র অভিপ্রায় থেকে। লিভিং ফ্রম হিজ, জীবন্ত অবস্থায়, ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার হিংস্র অভিপ্রায় থেকে। উই স্কেয়ার্সলি থট, এগুলো আমাদের মাথায় আসেনি, এগুলো নিয়ে আমরা মোটেই ভাবিনি যে কোন কোন ছোটো ছোটো পোকামাকড়, ছোটো ছোটো ব্যাঙ, টিকটিকি, এগুলো তার পথ থেকে চলে গেল, এগুলো আমরা ভাবিনি। উই স্কেয়ার্সলি থট, আমরা ভাবিনি। কেয়ারসলি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। কেয়ারসলি থট, থিঙ্ক থেকে আসছে থট, আমরা ভাবিনি। স্টিল অ্যাজ ইউ স্টুড, তথাপি যখন আমরা দাঁড়িয়েছিলাম। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যখন সাপটা চলে গেল আমাদের চোখ তাকে অনুসরণ করছিল। সাপটা যেখানে যাচ্ছিল আমাদের চোখগুলোও সেখানেই, চোখের চাউনি সেখানেই পড়ছিল। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, শীতল কালো আর শোভামণ্ডিত হয়ে এসে চলে গেল। কোল্ড, শীতল, ডার্ক, কালো মিশমিশে, অ্যান্ড স্প্লেন্ডিড, বেশ চমৎকার, শোভামণ্ডিত, মানে দেখতে লাগছিল বেশ সুন্দর। হি ওয়াজ গন, সে চলে গেল। ইন্টু দ্য গ্রাস দ্যাট হিড ইজ প্রে, সেই ঘাসের মধ্যে যেগুলো তার শিকারকে লুকিয়ে রেখেছিল। হাইড থেকে আসছে হিড, প্রে, শিকার। যে ঘাসের মধ্যে তার শিকার লুকিয়েছিল সেই ঘাসের মধ্যেই সে চলে গেল। উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, দিনের গভীরতম শ্বাস আমরা নিলাম। সাপটাকে দেখে এতক্ষণ তাদের শ্বাস বন্ধ হয়ে গেছিল, তাই এখন তারা এক গভীর নিঃশ্বাস নিল, গভীর শ্বাস নিল। লুকড অ্যাট ইচ আদার, একে অন্যের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, আবার চলতে লাগলাম, আবার পথ চলা শুরু করলাম।